নমস্কার বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন। চলছে আমের সিজন, আর এই আমের সিজনে আমের রেসিপি হবে না তা তো হতে পারে না, তাই না? তাই আমি আবারও আমের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই সময়ে প্রায় সকলের ঘরে এই রেসিপিটি হয়ে থাকে, তবে আমি কীভাবে করছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে 3টে আম নিয়েছি। আমগুলোকে ধুয়ে কেটে নিয়ে ব্লেন্ড করে রেখেছি। আর ব্লেন্ড করার পর একটু স্ট্রেনারে ভালো করে ছেঁকে নিয়েছি, যাতে কোনো রকম আঁশ না থাকে। আর এদিকে আমি 1 মুঠ নুনিয়া আতপ চাল খুব ভালো করে ধুয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে একটু ঝরিয়ে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমি সেই চালগুলোকে একটু আধ ভাঙ্গা করে নিয়েছি, মিহি করে গুঁড়ো করিনি। দেখতেই পাচ্ছেন আপনারা, মিহি করে গুঁড়ো করিনি, একটু আধ ভাঙ্গা করে নিয়েছি। তারপর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1/2 লিটারের থেকে একটু বেশি দুধ। এবারে দুধটাকে খুব ভালো করে আমি জাল দিয়ে নেব। যত বেশি ভালো করে জাল দেওয়া হবে, মানে যত বেশি দুধটা ঘন হবে, এই রেসিপিটি খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তাই খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ক্রমাগত এইভাবে নাড়তে নাড়তে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আরও একটু আমি ঘন করে নেব। এই পর্যায়ে আমি গুঁড়ো করা চালগুলো আমি অল্প অল্প করে দিতে থাকবো। একবারে সমস্ত গুঁড়ো চাল আমি দেব না, অল্প অল্প করে দিতে থাকবো, নইলে কিন্তু তলা দিয়ে লেগে যেতে থাকবে। তাই আমি অল্প অল্প করে দিতে থাকবো আর এভাবে নাড়তে থাকবো। তো গুঁড়ো করা চালগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ক্রমাগত নাড়তে থাকবো, আর ক্রমাগত নাড়তে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। সেই খেয়াল রেখে ক্রমাগত আমি নেড়ে যাচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ক্রমাগত নাড়ার পর চালগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, আমার নিরামিষের নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করে দেবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। চালগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 কাপ আমি নকুলদানা নিয়েছি। 1/2 কাপ আমার পুরো লাগবে না, আমি 1/2 কাপও আমি দেইনি নকুলদানা। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে নকুলদানার পরিবর্তে বাতাসাও দিতে পারেন, কারণ যে বাতাসা বা নকুলদানা যে কোনো পায়েসের ক্ষেত্রে মানে ঘন ব্যাপারটা, মানে থকথকে ব্যাপারটা আসে। সেই কারণে আমি চিনির পরিবর্তে আমি নকুলদানাটা ইউজ করলাম। বাতাসা আমার ঘরে ছিল না, সেই কারণে আমি নকুলদানাটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু জল জল ব্যাপারটা আসেনি, অনেকটাই থকথকায় রয়ে গেছে। খুব ভালো করে গুলিয়ে নেওয়ার পর এবারে আমি অল্প অল্প করে আমের পিউরিটা দিতে থাকবো, আর একবারে আমি সম্পূর্ণ পিউরিটা দেব না, অল্প অল্প করে দিতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আমের পিউরিটা দেওয়ার পর। তো অল্প অল্প করে আমি আমের পিউরিটা সম্পূর্ণই আমি দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা কিভাবে এই রেসিপিটি করেন আমার জানা নেই, অবশ্যই আমাকে জানাবেন কে কেমনভাবে এই রেসিপিটি করে থাকেন। আমি আমার মতন করে এই রেসিপিটি শেয়ার করলাম। তো সম্পূর্ণ আমি আমের পিউরিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে এসেন্স মেশাতে পারেন, তবে এসেন্সের দরকার নেই, যেহেতু আমরা ঘরে এই রেসিপিটি খাবো সেই কারণে আমের ফ্লেভার যথেষ্ট, আমের গন্ধ রয়েছে, সেই কারণে আমি আমের এসেন্স দেইনি। আপনারা চাইলে এসেন্স দিতেও পারেন। আর এমনি তো নুনিয়া চালের গন্ধ খুবই ভালো হয়। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমের পিউরিটা দেওয়ার পর একটু খুব ভালো করে নেড়ে নেওয়ার পর আমি ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার ফ্লেমটা অফ করে দেওয়ার পর আমি কিছু বাদাম কেটে নিয়েছিলাম, বাদামগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এইভাবে করে আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে সার্ভ করে নেব, আর ঠান্ডা হলে অনেকটা জমে যাবে আর খেতে ততটাই ভালো হবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসি পরবর্তী কোনো ভিডিও নিয়ে।